আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে অনেক ভালো আছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। অবশ্যই সেটি হলো তবজির মাধ্যমে হাজিরাত দেখা। বন্ধুগণ, দূরে অথবা কাছে যে কোনো মানুষের আপনারা দূর থেকে অথবা কাছ থেকে আপনারা হাজিরাত দেখতে পারবেন একটি তবজির মাধ্যমে। একটি মানুষের শরীরে জিন অথবা জাদুর সেহেরের সমস্যা আছে কিনা, ইনশা আল্লাহ আজিজ এই আমলটির মাধ্যমে আপনারা সঠিকভাবে একটি রোগ নির্ণয় করতে পারবেন। বন্ধুগণ, অবশ্যই আপনারা এই আমলটি করতে হলে আপনারা বৃহস্পতিবার দিন আপনারা বেছে নেবেন। বৃহস্পতিবার দিন থেকে আপনার আমলটি করবেন এশার নামাজের পর। বন্ধুগণ, এশার নামাজের পর আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর বন্ধুগণ, আপনারা মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে 2টা হাত তুলে আপনারা দোয়া করবেন, হে আল্লাহ পাক রব্বিল আলামিন, আমি আপনার কালামুল্লাহ শরীফের মাধ্যমে আল্লাহ এই তবজির মাধ্যমে আমি আল্লাহ হাজিরাত দেখতে চাই। আল্লাহ, আপনি আমাকে গায়েবের মাধ্যমে বা সাহায্যের মাধ্যমে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আল্লাহ আমার হাজিরাত দেখার, আমার যেই কোনো কাজ করার আমার কোনো ক্ষমতা নাই। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন, আপনি আমাকে কবুল করেন। বলার পর বন্ধুগণ, আপনারা মোনাজাত শেষ করার পর দুরুদি ইব্রাহিম 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করার পর বন্ধুগণ, আপনারা এরকম একটি 41 দানা তবজি আপনারা বানিয়ে নেবেন। 41 দানা একটি তবজি আপনারা আগের থেকে সংগ্রহ করে নেবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আয়াতের মাধ্যমে, যে এসএমএটির মাধ্যমে আপনারা এই তবজির উপরে হাজিরাত দেখবেন, সেই এসএমের একটি মক্কেল আছে। সেই মক্কেলের নাম হলো সেহরে গোলাপ। আমি এখন আয়াতটি বা এসএমটি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুগণ, 41 বার আপনারা বলবেন, সেহরে গোলাপ বিহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, সেহরে গোলাপ বিহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, সেহরে গোলাপ বিহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। এভাবে বন্ধুগণ আপনারা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পর সেই তবজির ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা ফুঁক দিবেন। তবজির ওপর থেকে নিচ পর্যন্ত ফুঁক দিয়ে বলবেন, সেহরে গোলাপ আল্লাহ পাকের হুকুমে এই তবজির ওপরে অতি দ্রুত হাজির হন। যদি হাজির হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুমে এই তবজিটাকে আপনারা সামনে পিছনে দোলান। অবশ্যই দেখবেন বন্ধুগণ, সেই তবজিটা সামনে পিছনে দুলবে। তখনই বন্ধুগণ আপনারা যে কোনো মানুষের বিষয়ে যখন জানবেন, আপনারা বলবেন, সেহরে গোলাপ অমুকের পুত্র অমুকের শরীরে যদি জিন জাদুর সমস্যা থাকে, তাহলে আল্লাহর হুকুমে এই তবজিটাকে ডানে বামে দোলান। অবশ্যই বন্ধুগণ দেখবেন সেই তবজিটা ডানে বামে দুলবে।
বন্ধুগণ অবশ্যই আপনারা এই আমলটা করার পর আপনারা যে কোনো সময়ে যে কোনো অবস্থানে যখন আপনার কাছে বা রোগী আসবে তখনই আপনারা আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে। তখনই বন্ধুগণ আপনারা যখন রোগী আসবে তখনই আপনারা 41 বার সেহরেগুলা বিহাক্কাই সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম 41 বার পাঠ করে এই তবজির উপর থেকে নিচ পর্যন্ত ফুঁক দিবেন। দেওয়ার পর আপনারা বলবেন সেহরেগুলা অমুকের কন্যা অমুকের যদি জাদুর সেহরের সমস্যা থাকে তাহলে ডানে বামে ঘোরাও, অথবা যদি না থাকে সামনে পিছনে দোলাও। অবশ্যই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই মক্কেল সেই ডানে বামে অথবা সামনে পিছে দুলিয়ে দিবে। তখনই আপনারা সেটি জেনে নেবেন তার কি সমস্যা, ওই পরিমাণ আপনারা ট্রিটমেন্ট করবেন। বন্ধুগণ অবশ্যই যারা এই আমলটি করবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে আমার এই তবজি হাজিরাত আমি এই ফার্স্ট একটি দিলাম, প্রথম এই আমার চ্যানেলে এই তবজি হাজিরা একটি প্রথম দিলাম উপহার, বা আপনারা সঠিকভাবে মানুষের সেবা করেন অথবা রোগ নির্ণয় করেন। আমি তার জন্য আপনাদের ভালোর জন্য দিছি সেই তবজি হাজিরা, জানি আপনারা একটি মানুষের বিষয়ে জানতে পারেন সঠিক মতন, বা রোগটা ধরার পর আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। বন্ধুগণ অবশ্যই যারা এই আমলটি করবেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ইজাজত দেওয়া হবে। যারা কমেন্টে না লাগবেন অবশ্যই তাদেরকেও ইজাজত দেওয়া হবে, প্রবলেম নাই। যদি আপনারা লেখেন অবশ্যই আমি সেই কমেন্টটা তো দেখব, দেখার পর আমি মনে করেন আমার অন্তরস্থল থেকে একটা ইজাজত বা একটা অনুমতি দিয়ে দিলে জিনিসটা আরও বেশি ভালো হবে। আর যারাই কোরআনি আমল করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতন চলবেন, বেশি বেশি জিকিরে থাকবেন। বন্ধুগণ তাই আপনারা যে কোনো আমল বা তদবির করবেন সম্পূর্ণ দ্রুত কাজ হবে অথবা রেজাল্ট পাবেন। বন্ধুগণ আমি আজকে 8 থেকে 9 বছর যাবৎ এই তদবির লাইনে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অশীল করুণায় দয়াতে আমি অনেক মানুষের ট্রিটমেন্ট করি। অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলো শেফা দান করে। আমার আল্লাহর কাছে আমি লাখ লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। যাকিটাই আজকে আমি আপনাদেরকে সেই প্রয়োগ বিধি তবজি দিয়ে কীভাবে হাজিরাত দেখতে হয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।